নামমাত্র মূল্যে উচ্চশিক্ষার সুযোগ নষ্ট করে অযৌক্তিকভাবে সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রতিবাদে ইউজিসির সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন এবং সরকারি ৭ কলেজের শিক্ষকবৃন্দ। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। আমরা আরও বিস্তারিত জানতে যুক্ত হব তার সাথে। প্রভা, শিক্ষকদের এই দাবির সাথে শিক্ষার্থীদের দাবি ঠিক বিপরীত হয়ে গেল না? শিক্ষকদের এই দাবি সম্পর্কে তাদের অবস্থান কি? সিয়াম, আমরা রয়েছি রাজধানীর আগারগাঁওয়ের ইউসিজি ভবনের নিচে এবং এখানে কিন্তু দুপুর থেকেই ৭ কলেজের বিভিন্ন শিক্ষকেরা কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি করছিলেন। তারা মূলত কিছুক্ষণ আগে একটি মানববন্ধনও করেছেন। তাদের দাবি হচ্ছে যে একটা যে ৭ কলেজকে নিয়ে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি করার যে দাবি শিক্ষার্থীরা করেছেন, সেই দাবিতে তারা কোনোভাবেই অমত নয়। তবে ৭ কলেজের অবকাঠামো এবং প্রশাসনিক পরিবর্তন করে তারা কোনো ইউনিভার্সিটি চান না, তারা এমনটাই জানিয়েছেন। মূলত এমন কথাই তারা কিন্তু জানানোর চেষ্টা করছেন এবং বারবারই তারা যে কথাটি বলছেন যে বিভিন্ন তাদের যে সেন্ট্রাল যে ইউনিভার্সিটির দাবি শিক্ষার্থীদের রয়েছে সেখানে কিন্তু তাদের কোনো আপত্তি নাই। তবে ঢাকার যে সরকারি ৭টি কলেজের কলেজ রয়েছে সেসব কলেজ যে তাদের যে ঐতিহ্য তারা বহন করে এসেছে, তারা কিন্তু সেই ঐতিহ্য এবং প্রশাসনিক যে অবকাঠামো রয়েছে এটার কিন্তু কোনো পরিবর্তন তারা চান না। মূলত 18,000 বিসিএস শিক্ষা ক্যাডারদের সমন্বয়ে গঠিত সাধারণ বিসিএস শিক্ষা সমিতির যে সদস্যরা রয়েছেন এবং শিক্ষকেরা রয়েছেন তারাই কিন্তু আজকে মূলত ইউসিজি ভবনের নিচে এবং সামনে কিন্তু তারা এই অবস্থান এবং মানববন্ধন কর্মসূচি পালন করছেন এবং তারা অপেক্ষা করছেন ইউসিজি চেয়ারম্যানের এখানে আসার এবং তারা আশাবাদী যে ইউজিসি যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি এসে তাদের যেই 7টি পর্যবেক্ষণ এবং 7টি সুপারিশ রয়েছে এসব পর্যালোচনা করে একটি সুন্দর এবং সুষ্ঠু সমাধান তারা পাবে, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং বারবার শিক্ষকেরা যেটা বলার চেষ্টা করছেন তা হলো যে তাদের যে এই যে ঢাকার 7টি সরকারি কলেজ রয়েছে এই 7টি কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন বা যারা এই সব কলেজে পড়েন এই সব শিক্ষকেরা সুযোগ পেলে কিন্তু এখানেই তারা সেই সব শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি করে দিতে পারেন এবং তারা কিন্তু সেটার জন্য কেপাবেল বলে ওনারা বলছেন। সেই ক্ষেত্রে কিন্তু এই সব প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো এবং প্রশাসনিক কোনো পরিবর্তন ছাড়াই কিন্তু এটা করা সম্ভব বলে তারা মনে করছেন এবং তারা আরেকটি শঙ্কার কথা বলছেন যে যদি এখানে শিক্ষা ব্যবস্থা সংকুচিত করা হয় তাহলে কিন্তু যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শিক্ষার্থী যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পান না তাদের জন্য কিন্তু শিক্ষা গ্রহণ করা বেশ কষ্টসাধ্য এবং ব্যয়বহুল হয়ে যাবে, এমনটাও কিন্তু তারা বলছেন। তো সিয়াম, এই ছিল এবং তাদের কিন্তু পরবর্তী যে কর্মসূচি তারা বলেছেন যে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনার পরে তারা তাদের পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেটিও কিন্তু তারা জানিয়ে দিবেন, এমনটাই জানিয়েছেন এখানকার অবস্থানরত শিক্ষকরা।